আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে ক্লাসের মূল আলোচনায় চলে যাচ্ছি। আমরা অনেকক্ষণ সবার জন্য অপেক্ষা করেছি। তো আপনারা যারা আজকে পার্টিসিপেন্ট আছেন তাদেরকে নিয়ে আজকে ক্লাসের মূল আলোচনা হবে। তো আশা করি আপনারা সবাই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন। কারণ আজকের ক্লাসে আপনারা এমন সব কিছু টিপস পাবেন যেগুলো দেখা গেছে আপনাদের ফ্রিল্যান্সিং জার্নিতে খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমি বলবো সবাইকে খুব মনোযোগ সহকারে অন স্ক্রিনে থেকে ক্লাসটা করতে পারলে আপনাদের জন্য ভালো হবে। আচ্ছা। তো আমরা অনেকেই চ্যাট বক্সে অনেক কিছু লিখতেছি। তো আমি যখন প্রশ্ন করব এইগুলো তখন লিখবেন, ঠিক আছে? এখন আপনি যদি অনেক কিছু লিখেন তাহলে আমার ক্লাসের যে টপিক গুলো আছে আপনাদের সাথে শেয়ার করবো এগুলো এলোমেলো হয়ে যাবে, ঠিক আছে? আপাতত আপনাদের মনে যত প্রশ্ন আছে এগুলো মনের মধ্যে রাখেন, ক্লাসের শেষে আপনাদেরকে সুযোগ দিব, আপনাদের যত প্রশ্ন আছে সবগুলো বলবেন, কোনো সমস্যা নেই। তো আমরা জানি যে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে অপটিমাইজ করতে হয়, ওইখানে কিভাবে কভার ফটোটা হ্যাঁ মেক করতে হয়, আমরা এই সবগুলো প্রসেস কিন্তু আমাদের বিগত ক্লাসগুলোতে কিন্তু আমরা কিন্তু দেখেছি। তো আজকে আমরা দেখব যে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টের একটা বোর্ডের মধ্যে আমরা একাধিক প্রোফাইলের বা একাধিক ব্যক্তির যে পিনগুলো আছে, যে পিনগুলো সে পিন পোস্ট করে রেখেছে, এগুলো আমরা কিভাবে আমাদের বোর্ডে সেভ করতে পারি এবং এই সেভ করার ফলে আমাদের কি হবে, আমাদের বেনিফিটটা কি, এই বিষয়গুলো আমরা একটু জানবো। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে পিন্টারেস্ট প্ল্যাটফর্ম থেকে আমরা আমাদের যে নিশ বা আমাদের যে সার্ভিস আছে সার্ভিস রিলেটেড ক্লায়েন্ট আমরা কিভাবে জেনারেট করব, ক্লায়েন্ট কিভাবে খুঁজে বের করব, আমরা এই বিষয়গুলো জানবো আজকে। আচ্ছা, তো আমি স্ক্রিন শেয়ার দিই। স্ক্রিন শেয়ার দিয়ে মূল আলোচনায় আমি চলে যাচ্ছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা আপনারা একটু রেসপন্স করে জানাবেন। ঠিক আছে, খন্দকার মামুন রশিদ ভাই। তো আমি পিন্টারেস্ট অ্যাকাউন্টে চলে আসছি, ঠিক আছে? তো আজকে আমার ক্লাসের মূল আলোচনার শুরুতে যেটা করব সেটা হলো যে আপনাদের প্রোফাইলগুলো আমি একটু ভিজিট করব, যে আপনাদের প্রোফাইলগুলো কে কিভাবে সাজিয়েছেন, ঠিক আছে? তো আজকে ক্লাসের মধ্যে যারা আছেন আমি দেখব যে আপনাদের মধ্যে থেকে যে যে অ্যাকাউন্টগুলো আছে অ্যাকাউন্টগুলো কিভাবে সাজিয়েছেন। আমি খন্দকার মামুন রশিদ ভাইয়ের প্রোফাইলটা একটু ভিউ করি, দেখি যে ওনার অ্যাকাউন্টটা কি করে রাখছে। তো আমি কোথায় যাবো, যে ফলোয়ারে মেবি আছে খন্দকার মামুন রশিদ ভাই। কি ব্যাপার, খন্দকার মামুন রশিদ ভাই নাই আমার সাথে কানেক্ট? স্যার আচ্ছা, আসসালাম স্যার, অবশ্যই স্যার কানেক্ট তো আছে স্যার। হ্যাঁ হ্যাঁ পাইছি পাইছি, ঠিক আছে। আমি খন্দকার মামুন রশিদ ভাইটা ওপেন করলাম। আচ্ছা, ক্লাসে যারা আছেন তাদের মধ্যে থেকে আমি 4-5 জনের প্রোফাইল ভিউ করবো আর কি। অঞ্জলি সরকার আপু আছেন, তারপরে আর কে আছেন, নিপা আপু কে আছেন? নিপা আপুর প্রোফাইলটাও ভিউ করতেছি। তারপরে ডিজিটাল মার্কেটিং নিপা চৌধুরী আপুরটা করলাম। শাহরিয়ার রাব্বি, অঞ্জলি সরকার, তারপরে চৈতন্য শাহ, রোকসানা, পারভিন লিজা এবং মৌসুমী আক্তার। আচ্ছা, আমি সবার এইখানে যতটুকু আমার কাছে মনে হলো যে আপনারা ক্লাসে আছেন তাদের প্রোফাইলটা ভিউ করলাম। ফারদিন ইসলাম, ফুয়াদ, সজীব দত্ত। আচ্ছা, আপনাদের প্রোফাইলটা আমি ভিউ করবো, এগুলো একটু আগে দেখে নিই। এবং এই কাজগুলো আমরা সবাই করবো। আমরা যখন এই দেখেন তো এমডি খন্দকার মামুনুর রশিদ, সোশ্যাল ডিজিটাল মার্কেটার। আচ্ছা মামুন ভাই, আপনার এই কিওয়ার্ডটা একটু চেঞ্জ করে নিন, হ্যাঁ? সোশ্যাল ডিজিটাল মার্কেটার না দিয়ে হয় ডিজিটাল মার্কেটার দেন অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটার দেন। জি মামুন স্যার। ভাই কি আমার কথা বুঝতে পারতেছেন? জি স্যার। আচ্ছা, তো এটা আজকে চেঞ্জ করে নিবেন ক্লাসের পরে, ক্লাসে চেঞ্জ করার দরকার নাই। আপনারা অনেকে করেন কি ক্লাসের মধ্যে প্র্যাকটিস করা শুরু করেন, যে স্যার যেহেতু ধীরে ধীরে ক্লাস নিচ্ছে আমরা স্যারের ক্লাসও দেখবো প্র্যাকটিসও করবো, এতে করে দেখা গেছে অনেক গুরুত্বপূর্ণ টপিকগুলো আপনারা মিস করেন। আর কে জি কে স্যার। ফাঁকি দেন, আমি কিন্তু গত লিড জেনারেশনের যে শিটগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওইটাতে কিন্তু বুঝতে পেরেছি যে আপনারা কে কে ফাঁকি দিয়েছেন। কারণ হলো যখন আমি অ্যাক্সেসটা যখন আপনার ইয়ে করে দিলাম তখন দেখেছে আপনারা সবাই ইমেল দেওয়া শুরু করছেন। আচ্ছা, তারপরে এখানে কি লিখছেন, আই এম এ সোশ্যাল ডিজিটাল মার্কেটার, আপনার এটাও কি করতে হবে, চেঞ্জ করতে হবে, ঠিক আছে? হু ওয়ার্কস অন ক্যানভা অ্যান্ড লোগো ডিজাইনার, B2B লিড জেনারেশন, অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েটর। আপনি একটু ডেসক্রিপশনটা
ঠিক আছে? আপনার এই বায়োটা আপনি একটু চেঞ্জ করে নিবেন মামুন ভাই। জি স্যার। আচ্ছা। পরবর্তীতে আপনার পিনগুলো একটু দেখি। আচ্ছা, এই যে এই পিনটা রিমুভ করতে হবে। হুম, এই পিনগুলো আছে না, এই পিনগুলো ঠিক আছে, এই পিনগুলো ঠিক আছে, বাট এই পিনটা কি করতে হবে, রিডিজাইন করতে হবে। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার, আপনারা বলছিলেন স্যার, এখন আমি ওইগুলো স্যার কপি করে স্যার তারপর পেস্ট করতেছি নতুন করে আর কি স্যার, সাইজ আচ্ছা, মোতাবেক স্যার 1015 সাইজের। হ্যাঁ হ্যাঁ, এইগুলো ঠিক আছে। আর একটা বিষয় হলো এইখানে দুইটা পিন কিন্তু একই রকম, তাই না? জি স্যার। দুইটা পিন থেকে একটা পিন রেখে আরেকটা পিন রিমুভ করে দিতে হবে, যেহেতু দুটোটা সেম ডিজাইন সেম টাইটেল। জি স্যার। তাহলে দেখবেন আপনার যে কোনো একটা ভালো রিচ করবে, এটা আপনার এনগেজমেন্ট রেশিওটা বাড়াবে। আচ্ছা, তারপরে এগুলো স্যার চেঞ্জ করে এঙ্গেজমেন্ট দিন। রেশিও যদি পারেন একটু দেখাই দিন স্যার, যদি পারেন স্যার। আচ্ছা আচ্ছা, আমি দেখাবো, এগুলো দেখাবো। তাহলে আপনার এই যে ছোট ছোট যে ছবিগুলো করছেন, ঠিক আছে, এগুলো আপনার রিমুভ করে দিতে হবে। আচ্ছা, তো এখন আমি জি দেখাই স্যার। যে আমি আপনার প্রোফাইল থেকে ধরেন আমার এই পিনটা আমার ভালো লেগেছে, আমি এটা সেভ করব। কোথায় সেভ করব? আমি একটা প্রোফাইলে, আমার প্রোফাইলে একটা বোর্ড নেম আমি দেই, যে বোর্ডটাতে আপনারা আমার স্টুডেন্ট যারা আছেন প্রত্যেকের পিনগুলো আমি কি করব, সেভ করব। তো আমি আমার বোর্ডে আসি, যে এখান থেকে কোন বোর্ডটাতে আপনাদের এগুলো সেভ করা যায় দেখি। দ্য আইটি জিনিয়াস। আমরা চাইলে আইটি জিনিয়াসের যে বোর্ডটা আছে এই বোর্ডের মধ্যে আমি আপনাদের পিনগুলো করতে পারি, যেহেতু আইটি জিনিয়াসের স্টুডেন্ট আপনারা সবাই। তো আপনাদের যে বোর্ডগুলো থাকবে, সরি, যে পিনগুলো থাকবে, এই পিনগুলো আমি প্রত্যেকের পিনগুলো আমার এই বোর্ডের মধ্যে সেভ করব। এই বোর্ডে আপনাদের সবার পিনগুলো কি করব, সেভ করব। ঠিক আছে? আর এইখানে দেখতে জি পাচ্ছেন স্যার। আপনারা, এই যে ডিক্লাইন অ্যাকসেপ্ট, তার মানে হলো এই যে অঞ্জলি সরকার ইনভাইটেড ইউ টু জয়েন দিস বোর্ড। দ্যাট মিন্স উনি ওনার যে বোর্ডটা ক্রিয়েট করছে এটা আমার সাথে কোলাবরেট করার জন্য উনি রিকোয়েস্ট পাঠাইছে। তো আমি যখন আপনাদেরকে আইটি জিনিয়াসের যে বোর্ডটা ক্রিয়েট করেছিলাম, আমি কিন্তু রিকোয়েস্ট পাঠানোর পরে কিন্তু আপনাদের এরকম অপশনগুলো কিন্তু দেখাইছিল। ঠিক আছে? তো এখান থেকে আপনি অ্যাকসেপ্ট করলে কি হবে, আপনার সাথে গ্রুপটা শেয়ার হয়ে যাবে। তাহলে আপনারা কি করবেন, আপনাদেরকে যাদেরকে ইনভাইট করেছি আপনারা সবাই ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করে নেবেন। এখানে এই যে যাদেরকে রিমুভ দেখাচ্ছে প্রত্যেককে কিন্তু আমি কিন্তু ইনভাইট পাঠাইছি, কিন্তু দেখা গেছে আপনারা কয়েকজন মাত্র অ্যাকসেপ্ট করছেন, আর বাকি কেউ কিন্তু করেন নাই। তো এটা যদি না করেন এতে আপনাদের লস হবে। কেন লস হবে আমি বলি, এই বোর্ডের মধ্যে আপনাদের যত পিন আছে সব পিনগুলো আমি এখানে সেভ করব, এবং এইখানে পিনগুলো সেভ করার ফলে দেখা যাবে যে আমি তো এই পিনগুলো ভিউ করব, পাশাপাশি আমাদের আইটি জিনিয়াসের যত স্টুডেন্ট আছে প্রত্যেককে এটা আমি বাধ্যতামূলক করে দিব যে আইটি জিনিয়াসের যে বোর্ডটা আছে এই বোর্ডের পিনটা পার ডে মিনিমাম, মানে ওয়ান টাইম হলেও কি করতে হবে, তাকে টাচ করতে হবে ফার্স্ট টু লাস্ট পিন পর্যন্ত, এবং প্রত্যেকটা পিন তাদের বোর্ডের মধ্যে তারা সেভ করতে হবে। এটা আমি তাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব। এতে করে দেখা যাচ্ছে এইখানে যে পিনগুলো থাকবে প্রত্যেকটা পিন কিন্তু আমাদের আইটি জিনিয়াসের প্রত্যেকটা স্টুডেন্টের সাথে কি হবে, কোলাবরেট হবে। ঠিক আছে? তো আমি প্রথম থেকে দেখা যায় খন্দকার মামুন রশিদ ভাইয়ের যে পিনগুলো আছে এখান থেকে ধরেন আমি কয়েকটা পিন সেভ করব। তো আমি এটা ওপেন করি। ওপেন করার পর আমি কি করব, এটাকে এই যে দেখেন এখানে একটা লাভ রেক দিয়ে দিলাম, তারপর সেভ দিলাম। সেভ অপশনে এসে দেখেন এইখানে মার্ক করবো, অনেকে সেভ এইখানে দেন। আপনারা এইখানে যদি দেন তাহলে আপনার নির্দিষ্ট কোনো বোর্ডের মধ্যে কিন্তু হবে না, আপনি যে বোর্ডে সেভ করতে চাচ্ছেন এই বোর্ডে আসবে না। যেমন ক্লায়েন্ট বললো যে আমার এই যে পিনগুলো আছে, পিনগুলো আমি একটা যে কোনো একটা বোর্ডের নেম বলে দিল সে, ঠিক আছে, যে এই বোর্ডের নেমটা দিয়ে এই পিনগুলো চাচ্ছি সেভ করার জন্য। তখন আপনি যদি এইখানে যদি সেভ করেন তাহলে তো তার ওই বোর্ডের মধ্যে কিন্তু সেভ হবে না। তাহলে আপনার এই কাজটা কিন্তু শিখতে হবে, সবাই মনে রাখবেন। তাহলে আমরা কি করবো, এই যে এখানে দেখেন আমি এখানে সেভ করলে কিন্তু অ্যানিমেল লাইফ টিপস এন্ড ট্রিক্স এইখানে সেভ হয়ে যাবে। দেখেন এই যে এটা কিন্তু একটা বোর্ড নেম। তো আমরা কি করতে চাচ্ছি, এটা ধরেন আইটি জিনিয়াসে ধরেন এটা পিন করব। ঠিক আছে? এই যে আইটি জিনিয়াসের যে বোর্ডটা আছে, এই আইটি জিনিয়াসের বোর্ডটাতে আমরা সেভ করতে চাচ্ছি। ঠিক আছে? এই যে সেভ টু দ্য আইটি জিনিয়াস। তাহলে মামুন ভাই এই পিনটা কিন্তু আইটি জিনিয়াসের বোর্ডে সেভ হয়ে গেল। তারপরে দেখি আর কোনো বোর্ড, আর কোনো পিন আছে কিনা। আমি যাদের 1000x1500 পিক্সেলের যে পিনগুলো আছে এই পিনগুলো মূলত আমি সেভ করব, আর অন্যগুলো সেভ করব না। ঠিক আছে? আর যখন দেখবো যে আপনারা এইগুলো এই পিনগুলো কি করেন নাই, রিডিজাইন করেন নাই, আমার তাহলে আপনি এই পিনটা রাখতে চাচ্ছেন রাখেন, কিন্তু এটাকে পিন্টারেস্টের যে সাইজে আমি পিন করার কথা বলছি এই সাইজে করে নেন। যদি দেখি যে আপনাদেরকে 2-3 দিন আমি প্রোফাইলে আসবো, আসার পরে যখন দেখবো যে আপনারা এই পিনগুলো হ্যাঁ নতুন করে করেন নাই, তাহলে আপনাদের এই পিনগুলো কি করব না,
এই পিনগুলো আর আমি আমাদের আইটি জিনিস এর বোর্ডে সেভ করব না, এবং সেভ না করলে আমাদের স্টুডেন্টরা যখন ভিউ করবে তখন আপনার এই পিনগুলো তাদের সামনে আসবেও না। তাহলে আশা করি আপনারা সবাই আপনাদের পিনগুলো নতুন করে ডিজাইন করে নেবেন। আচ্ছা, তারপরে মাউন্ট ব্যাটটা শেষ। এখন পরবর্তী দেখি কার প্রোফাইলটা আছে। চিল্লা না, চুপ। সবাই একটু মিউট হয়ে থাকবেন, ঠিক আছে? আচ্ছা, অঞ্জলি সরকার আপু, অঞ্জলি সরকার আপুর প্রোফাইলে আসলাম। আচ্ছা, অঞ্জলি সরকার আপু কি আমাকে শুনতে পাচ্ছেন? অঞ্জলি সরকার আপু কি আমার শুনতে পাচ্ছেন কিনা? একটু মিউট আনমিউট করে একটু কথা বলেন তো। আপনার প্রোফাইল কোনটা? আমি যেটা ভিউ করতেছি এটাই কি আপনার প্রোফাইল? আপনার তো আরেকটা প্রোফাইল ক্রিয়েট করেছেন, একটু আমাকে একটু বলেন তো যে প্রোফাইলটা আমি ভিউ করেছি এটাই কিনা আপনার প্রোফাইল? বর্তমান প্রোফাইলটা কি এটা? মনে হয় এটা না, ওইটা তো আপনার কভার ফটো আছে তাই না? হ্যাঁ, ওটা কভার ফটো আছে স্যার। তো আমাকে ফলো দিয়েছেন? হ্যাঁ, আমি ফলো দিছি আপনাকে। পাইলাম না তো আপনার প্রোফাইলটা। আচ্ছা, আমি একটু দেখি আপনার দেন নাই, ফলো দেন নাই, দিলে তো এখানে তো আসতো। এটা এটা নাকি? এটাও তো না। হুম, আপনি আচ্ছা, এখানে আরেকটা প্রোফাইল দেখা আছে। যাচ্ছে না। স্ক্রিন শেয়ার নাই আমারটা? হ্যাঁ আছে, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি দেখি এই প্রোফাইলটা একটু ভিউ একই করি। ছবি দিয়ে দেওয়া তো, এই জন্যই তো। তা আপনার তো এখানে একটা টেকনিক অবলম্বন করা দরকার ছিল। আপনার ছবির যদি ঘাটতি পড়ে তাহলে একটু যখন একটা কার্টুন ছবি, এই যে পাইলাম আপনারটা। আচ্ছা, তো এইখানে আমি আপনার প্রোফাইলেতে আসলাম, আসার পরে দেখেন এইখানে যে ইয়াটা দেখতে পাচ্ছি, আপনি ফলোইং দিয়েছেন কয়জন? 35 জন, আর ফলোয়ার হলো 5 জন। আচ্ছা, আপনি ফলো যাদেরকে দিয়েছেন, ঠিক আছে, আপনি আমাকে বলছেন যে স্যার সবাইকে বলে দিবেন আমাকে ফলো দিতে, কিন্তু আপনি তো আহ, আমাদের স্টুডেন্ট সবাইকে ফলো দিয়েছেন তাই না? আচ্ছা, আপনাদেরকে হ্যাঁ অঞ্জলি সরকার আপু ফলো দিচ্ছে, আপনারা কি করবেন? সবাই ফলো ব্যাক করে দিবেন। ইভেন আমাদের আইটি জিনিসের যত স্টুডেন্ট আছেন প্রত্যেকের প্রোফাইলে কি করবেন? ফলো দিবেন। আর ফলো যদি না দেন তাহলে তো তার বোর্ড আপনার কাছে আসবে না, আপনার বোর্ড তার কাছেও যাবে না, ঠিক আছে? তো এত করে আপনারা কেউ কিন্তু বেনিফিটেড হবেন না। তো আমি আপনার পিনগুলো একটু দেখি। আসলে আপু আমি ক্লাসগুলো যদি আপনার যদি আজকে এই ক্লাসটা যদি প্রথম হতো তাহলে আপনার এই ডিজাইনগুলোকে আমি আসলে অ্যালাউ করতাম, ঠিক আছে? আপনার এই ডিজাইনগুলো একটাও হয় নাই, কারণ প্রিন্টারেস্টের যে সাইজ বলে দিয়েছিলাম যে 1000 বাই 1500, আপনি এগুলো তো সবগুলো করেছেন। কত হবে? 800, 800 প্লাস 400 এরকম হবে আর কি, ঠিক আছে? এগুলো প্রিন্টারেস্টের অ্যালগোরিদম অ্যালাউ করে না। কারণ হলো আপনি যদি ক্যানভাতে যান বা যদি গুগলে যদি লেখেন যে প্রিন্টারেস্টের পিন সাইজ, তাহলে আপনার কিন্তু ওইখানে কিন্তু দেখা যাবে কি 2:3 রেশোটা দেখাবে। তাহলে এখান থেকে আমি কোনো কি করলাম না, আপনার সেভ করলাম না বোর্ডে, ঠিক আছে? তো আমি এটা ক্রস করে কেটে দিলাম। নেক্সট কে আছে একটু দেখি। আশা করি যে আপনি বুঝতে পেরেছেন, আপনি পিনগুলো রিডিজাইন করে পাবলিশ করতে হবে। আমার কথা হলো যে এইগুলো পিন করছেন এইগুলোই রাখেন, কিন্তু এইগুলোকে 1000 বাই 1500 পিক্সেলে কি করবেন? কনভার্ট করে পোস্ট করেন। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট নিপা মালাকার মন্টি। আচ্ছা, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এখানে ফলোয়ার ফলোইং ওনার মান্থলি ভিউ তো কম কেন? আচ্ছা, নিপা মালাকার কি আছেন ক্লাসে? জি স্যার, আসসালামু আলাইকুম। তো ওয়ালাইকুম আসসালাম। আপনি এতদিন হয়ে গেছে পিন্টারেস্ট মার্কেটিং ক্লাস করতেছেন, আপনার এইখানে পিন অনলি ওয়ান, মাত্র একটা পিন? স্যার পিন করবো স্যার, আমি স্যার ওই টপিকই খুঁজতে, মানে খুঁজতে খুঁজতে আমার সময় চলে যায়, মানে কি টপিকে বানাবো। তারপরে এই রিজনেশন আপনার যে ক্লাসে কাজটা করলাম আমি সেটা দিয়ে একটা পিন করবো। আপনারা এত ডিজাইন করেন, এত কিছু করেন, অনলাইনে এত পোস্ট দেখি আপনাদের, আপনারা এখনো টপিক যদি না পান তাহলে কাজ করবেন কিভাবে বলেন? মাথায় আপনি যে ডিজাইন গুলো করতেছেন ক্যানভা দিয়ে, ঠিক আছে, এগুলো তো আপনি হুম, পোস্ট করতে পারেন ডিজাইন করে, বা আপনি ধরেন প্রিন্টারেস্টে পিন করার জন্য নিজের ইয়া থেকে যে আমি এইভাবে আসলে এগুলো যদি ডিজাইন করে পোস্ট করে হয়তো আমার প্রিন্টারেস্ট অ্যাকাউন্টটা হয়তো আরো গ্রো করবে, এনগেজমেন্টটা বাড়বে। তো ওই দিন ক্লাসে যুদ্ধ দেখাইছে এইটুকুই, এরপর আর কেউ কোনো কাজ করেন না। যদি কাজ যদি না করেন তাহলে দেখা গেছে এখান থেকে আপনি কোনো কিছু আসলে নিতে পারবেন না।
যাই হোক, আমি একটা পিন পাইছি, আপনার একটা পিন আমি সেভ করে দিয়েছি আমাদের আইটি জিনিয়াস এর যে বোর্ড নেমটা আছে এটাতে। তারপর নেক্সট দেখি কে আছে। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট সাবরিনা সুলতানা। সাবরিনা সুলতানা আপুর 1.2 মান্থলি ভিউ। সাবরিনা সুলতানা আপু কে আছেন? সাবরিনা সুলতানা আপু কে আছেন? আমি যাদেরকে কল করব অবশ্যই রেসপন্স করতে হবে। মেবি আপু নাই। ঠিক আছে, যারা ক্লাসে থাকবে না তাদের পিন তো ভিউ করার বা সেভ করার কোনো প্রয়োজন পড়ে না। ঠিক আছে, ওকে, আমি এটা স্কিপ করে গেলাম। তারপরে কে আছেন? আচ্ছা, শাহরিয়ার রাব্বি। এইখানে মামার যে চেঞ্জিংটা লাগবে, ঠিক আছে, আপনার পিনগুলো কি করতে হবে, নতুন করে কিন্তু মেক করতে হবে। আপনি যে টপিকটা নিয়ে কাজ করতে চান এই টপিক নিয়ে আপনাকে ক্যানভা অথবা আপনি ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করতে হবে। ধরেন হলো আপনি আর্ট ভালো জানেন, ধরেন আপনি আর্ট নিয়ে ধরেন কাজ করবেন, ঠিক আছে, তো আপনি আর্ট নিয়ে কি করতে পারেন, ক্যানভার মাধ্যমে অথবা ইলাস্ট্রেটরের মাধ্যমে আপনি যে কোনো ডিজাইন করতে পারেন। এইখানে আপনার যে জিনিসটা ভালো লাগে এগুলোই কি করবেন, আপনি ডিজাইন করবেন। আচ্ছা, আমরা একটু আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টে একটু ঢুকে দেখি যে এটার অবস্থাটা কি আছে, তো দেখাই কিনা। আর আপনাদের সবাইকে বলি, আপনারা আমার এখানে যারা আছে, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন 74 জন আমার ফলোয়ার্স আছে, ঠিক আছে, যারা ফলো করতেছে এখানে আমার কিছু ক্লায়েন্ট আছে আর আমার কিছু স্টুডেন্ট আছে। তো আপনারা সবাই কি করবেন, সবাই তাদেরকে ফলো দিয়ে আসবেন। এবং আমাদের স্টুডেন্ট যারা আছেন, আপনারা যখন কারণ নোটিফিকেশন যখন পাবেন যে আপনাকে ফলো করছে, ঠিক আছে, বা আপনার কোনো পিনে ক্লিক করছে বা রিয়েক্ট করছে, কমেন্ট করছে, আপনি সাথে সাথে তাকে কি করবেন, তাকে রিয়েক্টটা ব্যাক করবেন। এটা আমার একটা ক্লায়েন্ট, ঠিক আছে, এটা আমি পিন্টারেস্ট প্ল্যাটফর্ম থেকে ওকে আমি পেয়েছি। এটা কিন্তু কোনো আমার ফাইবার বা আপওয়ার্ক বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে না, এই ক্লায়েন্টটা পিন্টারেস্ট থেকে। ওর কাজগুলো কিরকম এবং কিভাবে তাকে আমি আসলে ইয়ে করেছি এটা আমি আজকে ক্লাসে আপনাদেরকে একটু দেখাবো। ঠিক আছে, এটা আমি একটু ওপেন করে রাখি, আপনাদেরকে পরে দেখাবো। দিস প্রোফাইল ইজ নো লঙ্গার অ্যাভেলেবল, এটা পরে দেখব। তারপরে নেক্সট দেখি কে আছে। ওটা তো দেখাইলাম আপনাদেরকে। চৈতন্য শাহ কে আছেন? চৈতন্য শাহ, আপনাদের মান্থলি ভিউ 104 অনলি। পিন তো করছেন অনেকগুলো, সুন্দর সুন্দর পিন করছেন, মাশাআল্লাহ, কিন্তু দেখা যাচ্ছে আপনার মান্থলি ভিউ নাই। মান্থলি ভিউ না থাকার পিছনে কারণটা কি? কারণটা হলো আপনি ফলোয়ার এবং ফলোইং কম, আর আপনি নিজেও হয়তোবা অন্যদের প্রোফাইল তেমন একটা ভিউ করেন না। ঠিক আছে, চৈতন্য শাহ কি আছেন ক্লাসে? নাই। ঠিক আছে, ক্লাসে নাই যেহেতু, যারা ক্লাসে থাকবে না তাদের কোনো বিষয় নিয়ে আলোচনা করার প্রয়োজন পড়ে না। আচ্ছা, রুকসানা পারভিন লিজা আপু আছেন? হ্যাঁ স্যার আমি আছি। আচ্ছা, থাকলে হবে না, পিন্টারেস্টে অ্যাক্টিভ থাকতে হবে। আপনার পিন্টারেস্টে আপনি অ্যাক্টিভ না, ঠিক আছে, কারণ এইখানে আপনার ফলোয়ার ফলোইং তারপরে আপনার মান্থলি ভিউ একেবারেই নাই। মান্থলি ভিউ না থাকার কারণ হলো আপনার এখানে পিন নাই। ঠিক আছে, তাহলে আপনাকে কি করতে হবে, পিন করতে হবে। আর যে বোর্ডগুলো আছে এই বোর্ডগুলো তো দেখা যাচ্ছে আপনি পিনও সেভ করেন নাই তেমন একটা। ঠিক আছে, তো আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনার পিন পোস্ট করতে হবে। তো আজকে থেকে আপনাদের প্রত্যেকের হোমওয়ার্ক থাকবে, মানে পার ডে 2টা করে পিন পোস্ট করতে হবে। এবং 2টা করে পিন পোস্ট যদি আপনারা যদি করেন তাহলে আমি আপনাদেরকে এই বিষয়ে এনশিওর করতে পারি যে মানে নেক্সট 13 ডেজ এর মধ্যে আপনাদের মান্থলি ভিউ থাকবে ধরেন হলো প্রায় 50-এর কাছাকাছি, মানে 50,000 প্লাস এর কাছাকাছি থাকবে। যদি আপনারা ডেইলি যদি 2টা পিন, দ্যাট মিন্স যদি আপনি যদি 1 মাস যদি বলি আমি যে 30 দিন আপনি 60টা পিন করেন, ঠিক আছে, তাহলে আমি আপনাদের সবার কাছে এই বিষয়টা আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি যে আপনাদের প্রত্যেকের প্রোফাইলে আমরা দেখবো যে 50,000 প্লাস মান্থলি ভিউ আছে, এবং এটার জন্য আমি কাজ করে যাব। আপনাদের প্রত্যেকের প্রোফাইলে 50,000 মান্থলি ভিউ, এনগেজমেন্ট, ঠিক আছে, এগুলো বৃদ্ধি করার জন্য আমি কাজ করে যাব। আপনাদের প্রত্যেকের প্রোফাইল নিয়ে আমি কাজ করব।
যদি এর কম হয় তাহলে আমি জবাবদিহি করবো আপনাদের কাছে। যদি আপনারা প্রত্যেকে 2টা করে পিন করেন এবং আমি যে কাজগুলো আপনাদেরকে দিব এগুলো সবাই যদি আমাকে যদি হেল্প করেন, সহযোগিতা করেন, সাপোর্ট করেন, তাহলে আমি আপনাদেরকে এই বিষয়টা এনশিওর দিতে পারি যে আপনারা নেক্সট 30 দিনের মধ্যে আপনাদের প্রত্যেকের প্রোফাইলে মান্থলি ভিউ হবে 50,000 প্লাস, এবং প্রত্যেকটা প্রোফাইল হবে এক একটা পোর্টফোলিও আপনাদের জন্য। ক্লায়েন্টকে আপনি দেখাতে পারবেন যে আমার পোর্টফোলিও হলো এটা। আজকে আমি দেখাবো যে আপওয়ার্কের ক্লায়েন্ট যখন কোনো একটা জব পোস্ট করে তার রিকোয়ারমেন্ট গুলো কিরকম থাকে। ফাইবারে হয়তো বা ফাইবারের গিগে যখন কোনো ক্লায়েন্ট নক করে তারপরে তার রিকোয়ারমেন্ট দেয়, কিন্তু আপওয়ার্কে কিন্তু ধরেন প্রিন্টারেস্ট মার্কেটিং নিয়ে যে জবগুলো পোস্ট করা আছে এই জবগুলোতে কিন্তু টোটাল রিকোয়ারমেন্ট কিন্তু দেওয়া আছে যে সে কি কি কাজ আপনাকে দিয়ে করাতে চাচ্ছে। ঠিক আছে, তো আমি আজকে আপওয়ার্কে অনেকগুলো প্রিন্টারেস্ট এর জব আপনাদেরকে দেখাবো এবং ওইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকের পর থেকে প্রত্যেকে প্রতিদিন 2টা করে পিন পোস্ট করার মতন কি প্রস্তুত আছেন? ইনশাল্লাহ স্যার। চ্যাট বক্সে একটু লিখে দিবেন সবাই রেডি আছে কিনা যে 2টা করে পিন পোস্ট করতে পারবো। তারপরে আরেকটা শীট দিব, প্রত্যেকে প্রতিদিন একটা করে ক্লায়েন্ট কি করতে হবে খুঁজে বের করতে হবে। একটা শীট দিব, ওই শীটের মধ্যে আপনি ক্লায়েন্টের পিন্টারেস্ট অ্যাকাউন্ট লিংকটা ওইখানে বসাতে হবে, তার নাম, ঠিক আছে, যদি ইমেল নিতে পারেন ইমেলটা বসাবেন। আমরা লিড জেনারেশন কাজগুলো যেভাবে করি যার যা নিশ অনুযায়ী, ধরেন আপনি এসইও নিয়ে কাজ করেন, ইউটিউব নিয়ে কাজ করেন, লোগো ডিজাইন নিয়ে কাজ করেন, তো আপনি লোগো ডিজাইনের কোনো একটা ক্লায়েন্ট আপনি খুঁজে বের করেছেন, ওই ক্লায়েন্টের লিঙ্কটা আপনারা এখানে দিবেন। আমরা যারা লোগো নিয়ে কাজ করবো, এসইও নিয়ে কাজ করবো, আমরা প্রত্যেকে তাকে আমাদের সার্ভিসটা অফার করব। যে যত সুন্দর করে তাকে বোঝাতে পারবো সে হয়তো কাজটা পাবো। এবং আমি আশাবাদী আপনারা যদি আগামী 30 দিন যদি এই প্রসেসে কাজগুলো করে যান তাহলে আপনারা প্রত্যেকেই, ঠিক আছে, আমি বলি না যে 2টা-3টা করে কাজ পাবেন, তবে আমি আশাবাদী আপনারা প্রত্যেকেই একটা করে ক্লায়েন্ট হলো আপনারা নিতে পারবেন যদি এই প্রসেসে কাজগুলো করেন। কারণ আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমাদের আইটি জিনিয়াস চাচ্ছে, আপনাদের প্রত্যেকের স্কিল আছে, কিন্তু আপনারা কিভাবে ক্লায়েন্ট নিবেন এবং ক্লায়েন্টের কাজগুলো করবেন এবং আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করবেন এই প্রসেসগুলো আপনাদের সাথে শেয়ার করবো বা এই টিপস গুলো শেয়ার করবো। এখন নেওয়ার দায়িত্বটা নেওয়ার বিষয়টা হলো আপনাদের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তাহলে রোকসানা লিজা আপু, আশা করি বুঝতে পেরেছেন আপনি আপনার যে নিশ নিয়ে কাজ করবেন এই নিশ নিয়ে পিন ডিজাইন করতে হবে। তাহলে আপনার কোনো পিন নাই, এজন্য আমি আমাদের আইটি জিনিসের বোর্ডে কোনো পিন সেভ করতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে স্যার, আমি করে নেবো। মৌসুমী খান, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ঠিক আছে। ওনার হলো 7 ফলোয়ার্স 1 ফলোইং। এত কৃপণ হলে হবে না। সোশ্যাল মিডিয়া মার্কেটিং যারা কাজ করেন, ঠিক আছে, এজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে যদি আমি এই কথাটা বলি, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এত কৃপণ হলে কখনোই হবে না। এখানে দেখা যাচ্ছে যে আপনি অল পিন মাত্র কয়টা 38টা পিন, তার মানে হলো আপনি পিন করছেন এবং সেভ করছেন এগুলো মিলে মাত্র 38টা আছে আপনার এখানে, ঠিক আছে। আমি যদি ক্রিয়েটে যদি ক্লিক করে দেখা যাবে যে কয়টা পিন করছেন আপনি, এখানে কোনো পিন করেন নাই। হ্যাঁ, নো yet but there's tons of potential, ঠিক আছে। তো মৌসুমী খান আপু কি আছেন ক্লাসে? জি ভাইয়া আছি। মৌসুমী খান আপু আছেন, আচ্ছা। তো এই দেখেন আপনার প্রোফাইল, ধরেন কোন একটা ক্লায়েন্ট আপনাকে নক দিল, ঠিক আছে। তো সে যখন আপনার প্রোফাইলে যখন আসবে, প্রোফাইলে এসে দেখবে যে আপনার প্রোফাইলটি আসলে স্বয়ংসম্পূর্ণ না। আপনি লিখেছেন মৌসুমী খান ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ভালো কথা, কিন্তু আপনার এই প্রোফাইলের যে অবস্থা, এই অবস্থাতে দেখা যাবে যে কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে না। কারণ হলো আপনার প্রোফাইলটা ওইভাবে গ্রো করা নাই, আপনার নিজেরই পিন নাই। আপনি ধরেন এজ এ পিন্টারেস্ট মার্কেটিং এক্সপার্ট বা পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার হিসেবে যদি কাজ করেন, তখন কিন্তু দেখা যাচ্ছে আপনার এই প্রোফাইলটা ক্লায়েন্টের প্রোফাইলের সাথে কিন্তু কোলাবোরেশনে কিন্তু যাবে। কোলাবোরেট যখন করবেন তখন কিন্তু সে কিন্তু আপনার প্রোফাইলটা কিন্তু পাবে। তখন দেখবে যে আপনি তার হয়ে পিন করবেন, আপনি তার হয়ে বোর্ড ক্রিয়েট করবেন, কিন্তু আপনার পিনগুলোর সাইজ ঠিক নাই, আপনার এখানে কোনো পিন নাই, আপনার বোর্ডগুলো ওইভাবে সাজানো নাই। তখন কি হবে, আপনি যত কষ্ট করবেন এই কষ্টটা কোনো কাজে আসবে না। আচ্ছা যাক, তারপরে দেখি যে পিনগুলো কিভাবে আছে, কার কার পিনগুলো আপনি আসলে ইয়ে করছেন দেখি একটু। মেবি এটা এগুলো আমাদের ক্লায়েন্টের যে পিনগুলো আছে পিনগুলো সেভ করছেন। আচ্ছা ঠিক আছে, তবে আপনাকে পিন করতে হবে। আশা করি আগামী দিন থেকে আমি যেটা বলছি আপনাদেরকে যে 2টা করে পিন পোস্ট করবেন, এই কাজটা সবাই করে যাবেন। ইনশাল্লাহ করব। আচ্ছা, তারপরে আর কে কে বাদ আছেন বলেন, আমি একটু সবাইকে আসলে আজকে আপনাদের ভুলগুলো একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। নাসলিনা তাজবির আপুর প্রোফাইল নেমটা, ইউজার নেমটা যদি দেন তাহলে আমি একটু দেখে আসি যে কিরকম আছে।
যদিও আপু আজকে আসলে ক্লাসে প্রথম। হ্যাঁ, মুনওয়ারা আপুর ইয়াটা বাদ গেছে। সাইমা রিয়া, আয়েশা আপু, সাদিয়া আপু ওনাদের ইয়া করি নাই তো। আচ্ছা হ্যাঁ, আমি বাকিদের দেখতেছি, ফারদিন ইসলাম আর বাকি যারা আছে আপনাদেরকে। আমাদের ক্লাস কিন্তু আজকে কিন্তু একটা লম্বা ক্লাস হবে, ঠিক আছে? তো আশা করি সবাই সবার মানে ঘুমটাকে একটু দূরে রাখবেন। আচ্ছা, এই যে তাজবির আপু পাইলাম। হ্যাঁ, এখন আরো 2টা প্রোফাইল পাইলাম। জন পোহার চাকমা, আপনি কি ক্লাসে আছেন? ক্লাসে থাকলে একটু রেসপন্স করবেন, তাহলে আপনার প্রোফাইলটা নিয়ে আলোচনা করব। এই যে সাইমারি আপু, তারপর আর কি আছে? লামি আপু কে আছে না? সাদিয়া আপু বলতে কি সাদিয়া বিতি আপু নাকি? সাদিয়া আপু কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। মনোয়ার আপু, আপনার প্রোফাইল নামটা কি? সাদিয়া বিতি আপুর প্রোফাইল নেম কি? সাইমা বিনতে নূর না? সাদিয়া জি না ভাইয়া, আমি দিচ্ছি, আমি চ্যাট লিখে দিচ্ছি। এখানে কি আমার সাথে কি আপনার ফলোয়ার লিস্টে নাই? না ভাইয়া। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো এখন এইখানে জন পোহর চাকমা, আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এন্ড এসইও এক্সপার্ট। আচ্ছা ভাইয়া, আপনার এইখানে ডিজিটাল মার্কেটিং এসইও এক্সপার্ট ঠিক আছে, আপনার বুটটা নাই, ঠিক আছে? আপনি বুট, আরে সরি, আপনার কাভার ফটো নাই, ঠিক আছে? কাভার ফটোটা সেট করে নিবেন। তারপরে এইখানে দেখেন তো কোনো বোর্ড নাই, কোনো পিন নাই। তাহলে পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে কাজ করলে আপনাকে যেটা করতে হবে, আপনার বোর্ড ক্রিয়েট করতে হবে এবং পিন ক্রিয়েট করতে হবে। যদি এগুলো যদি না বোঝেন, আমাদের নেক্সট ক্লাসে কিভাবে বোর্ড ক্রিয়েট করতে হয়, পিন ক্রিয়েট করতে হয়, এগুলো দেখানো হয়েছে। আপনি প্রয়োজন ওই ভিডিওটা একটু দেখে নেবেন, ঠিক আছে? আমি ফলো দিয়ে গেলাম। তারপরে হলো নাসলিনা তাজবির আপু। আচ্ছা, নাসলিনা তাজবির আপুর এইখানে 2টা পিন দেখতে পাচ্ছি, অল পিনে, ঠিক আছে? নেচার নামে একটা বোর্ড আছে, এখানে 2টা পিন দেখতে পাচ্ছি। আচ্ছা দেখি কোন পিন গুলো আপনার এখানে। আচ্ছা না, হ্যাঁ, নাসলিনা তাজবির আপুর কোনো পিন নাই। আপু পিন করতে হবে, ঠিক আছে? যদি আসলে পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে যদি সামনের দিকে যদি আগাতে চান, তাহলে যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনাকে বোর্ড ক্রিয়েট করতে হবে এবং এই বোর্ডের মধ্যে পিন করতে হবে। তো এগুলো যদি না বুঝেন, আমাদের বিগত যে ক্লাস হয়েছে ক্লাস রেকর্ডটা একটু দেখে নেবেন। আশা করি যে আপনারা খুব সুন্দরভাবে বোর্ড ক্রিয়েট করা এবং পিন ক্রিয়েট করার বিষয়গুলো বুঝতে পারবেন, ঠিক আছে? তারপরে ফারদিন ইসলাম, ফারদিন ইসলাম ভাইয়ের প্রোফাইল আসতেছে না কেন আমার এখানে? স্কিপ হচ্ছে। আমরা আর 1-2টা প্রোফাইল ভিউ করে, আচ্ছা হ্যাঁ, এটা হলো ফারদিন ইসলাম ভাইয়ের প্রোফাইল। আচ্ছা ভাইয়া, আপনার ছবিটা কিন্তু একবারে জাপসা, কথা বলছেন? এইখানে যে একটা ছবি ইউজ করছেন, এই ছবিটা অনেক জাপসা, ঠিক আছে? তারপরে এই লেখাগুলো ক্লিয়ার না, অনেকগুলো লেখা আছে ক্লিয়ার না। এই যে লেটস টেক ইউর বিজনেস টু দা নেক্সট লেভেল, এটা আর একটু ফন্ট সাইজটা একটু বড় করতে হবে। সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট, এটা বোঝাই যায় না, ঠিক আছে? এটা আর একটু বড় করে দিতে হবে। ফারদিন ইসলাম ভাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আর যেগুলো আছে এখানে সেভ, অনেকগুলো বোর্ড তো দেখতে পাচ্ছি। পিন্টারেস্ট মার্কেটিং আছে, বিটুবি লিড জেনারেশন আছে, গ্লোবাল প্রোডাক্টস এন্ড সার্ভিস, ইউটিউব মার্কেটিং, ক্রিয়েটে আসে। আচ্ছা হ্যাঁ, পিনগুলো ঠিক আছে, আমি 4টা পিন আপনার সেভ করে দিচ্ছি, ঠিক আছে? আমি ভিউ করতেছি, পিনগুলোর সাইজগুলো ঠিক আছে। স্যার হ্যালো জি স্যার, এই পিনগুলোতে স্যার আমি হচ্ছে ফাইবারের গিগের ইউআরএলটা শেয়ার করছি, মানে লিংক আপ করা আছে স্যার। এখানে পিন্টারেস্টে অ্যানালিটিক্সে গেলে হচ্ছে দেখা যায় ক্লিক হচ্ছে এতগুলান, যে আউটবাউন্ড ক্লিক 4টা বা 5টা দেখায়, কিন্তু স্যার ফাইবারে হচ্ছে ওই ইয়াটা কাউন্ট করে না কেন জানি। মানে কারণ এখানে তো স্যার যে লিঙ্কটা দিছি এটা তো আমার গিগের ইউআরএল দিছি, তাই না? এখানে ক্লিক করলে তো স্যার ওখানে ভিউ হবে, আর ভিউ হলে তো ওখানে স্যার ওইখানে আপনার ক্লিকটা আপনার প্রোফাইলে গেছে, কিন্তু আপনার ক্লিক বলতে কি বুঝেন? ক্লিক বলতে হলো যে আপনার গিগে ক্লিক করছে,
যারা, ওইটাই ক্লিকটা দেখায়, কিন্তু আপনার প্রোফাইলে কেউ ভিজিট করলে এটা শুধু ইমপ্রেশন দেখাবে, ঠিক আছে, জি স্যার, কিন্তু আপনার ইয়াতে ইমপ্রেশন তো আসবে না। তার মানে এই যে আউটবাউন্ড যে ক্লিকটা পিন্টারেস্টে। এইখানে এই যে আমি বলি আউটবাউন্ড ক্লিক বলতে হলে আপনি যে লিঙ্কটা দিচ্ছেন, এই লিঙ্কটা কিসের দিচ্ছেন? জি আপনি কি গিগের লিঙ্ক দিচ্ছেন, ডাইরেক্ট গিগের লিঙ্ক দিচ্ছেন, মানে ক্লিক করার লিঙ্ক দিচ্ছেন? আপনি দিচ্ছেন হলো কি জি জি ড্যাশবোর্ডের লিঙ্ক, তাই না? যেমন আমি ক্লিক করলাম, ধরেন আমি আসলাম, এই আসার পরে আপনার ভিডিওটা আসছে না, জি এই প্রোফাইলে আসছে তো, যখন আমি এটাতে জি ক্লিক করব, ঠিক আছে, এইখানে যখন ক্লিক করব তখন এটা ক্লিক হিসেবে কাউন্ট হবে। কিন্তু এরকম প্রোফাইল আসার পরে আমি যখন এইভাবে চলে আসবো না, এটা শুধু ইমপ্রেশন দেখাবে। কথা বুঝছেন? আচ্ছা আচ্ছা স্যার, আরেকটা বিষয় স্যার, গিগের ইউআরএল শেয়ার করাটা বেটার হবে না প্রোফাইলের ইউআরএলটা শেয়ার করা বেটার, কোনটা? আপনি ড্যাশবোর্ডটা ইয়ে করবেন, শেয়ার করবেন, ড্যাশবোর্ডটা, প্রোফাইলের ড্যাশবোর্ড। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখি কার প্রোফাইল আছে। সাইমারিয়া। আচ্ছা, সাইমারিয়া আপুর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, সোশ্যালের এস নাই, মার্কেটিং এর এম নাই, ঠিক আছে, আর অনেক কিছু নাই। তো কভারটা কি করতে হবে? খুব সুন্দরভাবে করতে হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটার শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার, হ্যাঁ, তো মানে কভার ফটোটা মানে ঠিকভাবে করেছিলাম, বাট দিয়েছি যখন আপলোড দেওয়ার পরে এরকম হয়েছে। ঠিকভাবে বলতে হলো আপনার সাইজটা কি সাইজ দিয়েছিলেন, এটা যে এরকম আসতেছে? এটা তো গুগল থেকে সাইজ ইয়ে করে নিয়েছিলাম, এখন তো কত মনে কত নেই। রেশিওটা কত একটু আমাকে বলেন। মনে নেই তো স্যার, আমি তো গুগল থেকে সার্চ দিয়ে নিয়েছিলাম সার্চ। মনে নাই রেশিওটা কত? 450 বাই কত জানি মনে নেই। সাতশো পঁয়ত্রিশ বাই 384, কথা বলছেন? আপনার রেশিওটা আপনি দিচ্ছেন এখানে 735/384 যেটা আছে, আমি এখন যেটা পাইলাম, আপনি দিবেন কত? 850/450। কথাটা কি ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, ধন্যবাদ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর এখানে আপনার যে পিনগুলো আছে, পিনগুলো একটু দেখি যে কি অবস্থা পিনগুলোর। আর কারো প্রোফাইল দেখবো না। আচ্ছা, পিনগুলো ঠিক আছে, এই পিনগুলো একটু ঠিক করে নিতে হবে, ঠিক আছে, এই পিনগুলো ঠিক করে নিতে হবে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। তো আমরা আজকে দেখবো হলো যে আমরা পিন্টারেস্ট থেকে আসলে আমরা কিভাবে আমাদের ক্লায়েন্ট, হ্যাঁ, ক্লায়েন্ট জেনারেট করব, এই বিষয়গুলো দেখবো। আচ্ছা, আরেকটা বিষয় আছে, অনেকে আমাকে প্রশ্ন করেন যে স্যার আমরা বোর্ডের মধ্যে কাভারটা কিভাবে দিব। আচ্ছা, মাঝখানে স্কিপ হয়ে গেছে, এই যে এই বিষয়টা, এই পার্সনটাকে নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করবো বলছিলাম। তো ওনাকে দেখলাম, এই পার্সনটা যখন আমি যখন ওই এখানে সার্চ বক্সে গিয়ে যখন সার্চ দিলাম, তখন এই প্রোফাইলে যখন আসলো, আমি এখানে ওনাকে ফলো করলাম। দেখেন, উনি হলো প্রজেক্ট ডাইরেক্টর, ওয়ার্ক ফ্রম হোম জব। উনি যে কোম্পানিতে জব করে, ঠিক আছে, এই দেখেন এই যে ওয়েবসাইটটা, ধরেন এটা হলো কোম্পানির ওয়েবসাইট, আমি কোম্পানির ওয়েবসাইটে আসলাম। কোম্পানির ওয়েবসাইটে আসার পর এইখান থেকে আমি ধরেন হলো দেখতে চাচ্ছি এই কোম্পানির হিস্ট্রিটা দেখতে চাচ্ছি, যে আসলে কোম্পানিটা কি পর্যায়ে আছে, আমি এই কোম্পানির কাজ করব, এই কোম্পানির অবস্থানটা কি, বা তাকে যদি আমি অ্যাপ্রোচ করতে চাই তাহলে এখান থেকে কাজ করলে আমার কিরকম বেনিফিট হবে। এই যে লিঙ্কডইনে আসলাম, ঠিক আছে, আমি লিঙ্কডইনে ঢুকে গেলাম, ঢুকে দেখলাম যে এই কোম্পানি সম্পর্কে একটু জেনে আসি, যে কোম্পানিটা আসলে কি করে, বা তার এমপ্লয় কি পরিমাণ এমপ্লয় আছে, তার বর্তমান অবস্থান কি। তো এখানে আসার পর আমি দেখতে পাচ্ছি যে এই যে পিপলে যখন ক্লিক করলাম, ঠিক আছে, পিপলে ক্লিক করার পর নেটওয়ার্ক মেবি অনেক স্লো। এই দেখেন ওনার এই যে বর্তমান যদি আমি দেখাই যে 1479টা অ্যাসোসিয়েট মেম্বার্স, দ্যাট মিনস হলো এখানে যে এমপ্লয় আছে, ঠিক আছে, এইখানে পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে তাদের কোম্পানির প্রায় 1479, প্রত্যেকে বিভিন্ন
বিভিন্ন পদে কি আছে এই কোম্পানিতে কর্মরত আছে, কথা বলছেন? তাহলে একটা বড় একটা কোম্পানি, নিঃসন্দেহে এটা বলা যায়, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখন আমি ওনাকে কিভাবে আসলে অ্যাপ্রোচ করব? আমি দেখেন ওনাকে কি করেছি, ওনার যে পিন পোস্ট গুলো আছে, ওনার যে কোথায় পার্সনটা, এই যে উনি দেখেন এখানে দুইটা পিন করছে, দুইটা পিনের মধ্যে কিন্তু দুই রকম লেখা আছে। দেখেন আমি এটা ওপেন করি, দেখেন কি লেখা আছে। এই যে একটা ভিডিও আছে, এখানে লেখা আছে আর্জেন্ট ট্রান্সলেটর নিডেড, রিরাইটিং এন্ড ট্রান্সলেশন অফ সিম্পল ইংলিশ ওয়ার্ডস ইনটু চাইনিজ এন্ড মালয়েশিয়া, কথা বলছেন? উনি কিন্তু এইখানে কিন্তু ওনার জব পোস্ট করেছে, ঠিক আছে? এখন যারা আগ্রহী তারা যেন কি করতে পারে, ওনার এই জবে অ্যাপ্লাই করার জন্য বা ওনাকে অ্যাপ্রোচ করার জন্য যেন ইয়ে হয়। তারপর আমি কি করলাম, ওনাকে রিয়েক্ট দিলাম এবং দেখেন এখানে কি লিখেছি আমি। আচ্ছা, নাইস, ইফ ইউ নিড এনি সোশ্যাল সার্ভিস ইউ ক্যান নক মি ইন মাই ইমেল, ঠিক আছে? আমার ইমেলটা কিন্তু দিয়ে দিছি। আচ্ছা, তারপরে সে কি করছে, রেসপন্স করছে, দেখেন দুইটা রিপ্লাই আছে, ইনবক্স মি প্রাইভেট ফর মোর ডিটেলস অন দ্য জব, ঠিক আছে? তারপর আমি বললাম নট শো ইউর মেসেজ অপশন। তাহলে এখন দেখেন একটা ক্লায়েন্টকে কিন্তু আসলে ক্লায়েন্টের কাছে কিন্তু পৌঁছানো কিন্তু খুব সহজ, কিন্তু এটা কি করতে হবে, আমাদেরকে এই প্রসেসগুলো জানতে হবে এবং আমাদেরকে তাদেরকে নক দিতে হবে, তাদের কাছে পৌঁছাতে হবে। পৌঁছানোর জন্য যে প্রসেসগুলো আছে, প্রসেসগুলো আমাদের করতে হবে, আমাদের মানতে হবে। আমার বিষয়টা কি সবাইকে বুঝতে পারছেন যে আমরা পিন্টারেস্টে একটা ক্লায়েন্টকে কিভাবে আসলে আমি তার কাছে পৌঁছাবো? তার কাছে পৌঁছানো কিন্তু অনেকগুলো মাধ্যম আছে, অনেকগুলো টিপস আছে, অনেকগুলো ট্রিক্স আছে, এগুলো অ্যাপ্লাই করে আমাকে কি করতে হবে, তার কাছে পৌঁছাতে হবে। এখন ধরেন আমি এই পার্সনটাকে বাদ দিলাম, এখন আমি চাচ্ছি অন্য কোনো পার্সন, ধরেন হলো যদি বলি যে এসইও নিয়ে যারা কাজ করেন, ঠিক আছে? আপনারা চাচ্ছেন এসইও রিলেটেড যে ক্লায়েন্ট গুলো আছে তাদেরকে, তাদের কাছে কিভাবে আপনার সার্ভিসটা প্রোভাইড করবেন। আমি ধরেন হলো এখানে লিখলাম যে কি এসে লিখতে পারে, ভিডিও এসইও নাকি, বা আর্টিকেল রাইটার যদি লিখি, ধরেন আর্টিকেল, তো কি কোথায় আসতে হবে, অল পিন আসতে হবে, ঠিক আছে? অল পিন আসার পর আমরা চাচ্ছি যে যে পার্সন গুলো আছে, পার্সন গুলোকে আমরা খুঁজে বের করব। আমরা যখন ক্লায়েন্ট খুঁজবো তখন আমাদের পার্সন আসতে হবে। আচ্ছা, পার্সন দেখি এখানে আসে কিনা, সরি উই কুডন্ট ফাইন্ড এনিওয়ান নেম আর্টিকেল রাইটিং। আচ্ছা, এই নামে নাই। ধরেন তাহলে আমরা এসইও লিখি, এসইও সার্ভিস বা ইউটিউব এসইও। ইউটিউব এসইও ভিডিও। যে ইউটিউব থাম্বনেল আছে, ইউটিউব চ্যানেল আইডি, ইউটিউব ভিডিওস, ইউটিউব শর্ট, ইউটিউব ব্যানার ডিজাইন। ইউটিউব ব্যানার ডিজাইন আসি। ধরেন আমি ডিজাইনের কাজ ভালো জানি, তো আমি চাচ্ছি আমার ডিজাইনের কাজগুলো কি করতে, এখানে দিতে। তো আমরা এখান থেকে কি করব, আমাদের ক্লায়েন্ট গুলো আমরা খুঁজে নিব। প্রোফাইলে দেখি যে এখানে প্রোফাইল আছে কিনা, এখানে অনেকগুলো প্রোফাইল দেখা যায়, তাই না? ইউটিউব ব্যানার ডিজাইন প্রো। এই যে আমরা ধরেন হলো এই পার্সনটাকে একটু ওপেন করে দেখি। আচ্ছা, এখন ওনার যে ফলোয়ার আছে, দেখি ওনাদেরকে ফলো করে যারা, এইখান থেকে আমরা ক্লায়েন্ট পাই কিনা, ঠিক আছে? এই পার্সনটা ওপেন করলাম, তারপরে দেখি আর কোনো পার্সন আছে কিনা, এটাকে ওপেন করলাম, এটা ওপেন করলাম। কারণ বেশিরভাগ দেখবেন পিন্টারেস্ট অ্যাকাউন্ট হোল্ডাররা করে কি জানেন, তাদের যে ইয়া আছে, ক্লায়েন্ট আছে, তাদেরকেই মাত্র ফলো করে, ঠিক আছে? বা ফলোয়ার লিস্টে তারাই থাকে। আচ্ছা, এইখানে পাইলাম একটা, এই দেখেন তার ওয়েবসাইটে পেয়ে গেলাম। আমরা ওয়েবসাইটে ভিজিট করে আসি। আচ্ছা, ওয়েবসাইট পাইলাম।
এইভাবে আমরা কি করব, প্রত্যেকটা প্রোফাইল খুঁজে খুঁজে বের করব এবং ক্লায়েন্টগুলো কিভাবে আমরা ফাইন্ড আউট করে একটা ডক ফাইলে বা একটা গুগল স্প্রেডশিটে আমরা রাখবো, অথবা ধরেন হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা রিয়েল এস্টেট দিক। রিয়েল এস্টেট, কারণ আমরা লিড জেনারেশন সার্ভিস দিতে যাচ্ছি, তো রিয়েল এস্টেটের বিজনেস ওনাররা যারা আছে তারা লিড জেনারেশন সার্ভিসটা খুব প্রয়োজন পড়ে। ধরেন আমি পিনটা একটু ভিউ করলাম, দেখি পার্সনটার প্রোফাইলটাতে একটু ঢুকে, এই যে পার্সনের প্রোফাইলটাতে আমরা একটু ভিজিট করব। এই যে তার কোম্পানি পাইলাম, তার কোম্পানির ওয়েবসাইট কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা ওয়েবসাইটটাকেও ভিজিট করি। এই যে রিভিউ আছে অ্যাবাউট ট্রেনিং, কোচিং, সিআরএম, পডকাস্ট। আমরা এই পডকাস্টে ধরেন ক্লিক করি। ঠিক আছে, এইখানে কিন্তু তার এই যে তার সার্ভিসগুলো কিন্তু এখানে কিন্তু আছে। আচ্ছা, এখন দেখেন তার যে এখানে যে পিনগুলো আছে, ঠিক আছে, তো পিনগুলো যদি দেখায়, দেখেন এই পিনগুলোর প্রত্যেকটা দেখেন, আমরা যে এলোমেলো পিন করে রাখছি ওরা কিন্তু এরকম এলোমেলো পিন কিন্তু তাদের না। ঠিক আছে, তো আমরা এইভাবে আমাদের ক্লায়েন্টগুলোকে কি করব, খুঁজে খুঁজে বের করব। এখানে লেখছে আওয়ার মিশন ইজ টু অফার ওয়ার্ল্ড ক্লাস ট্রেনিং, কোচিং অ্যান্ড টুলস ইন অর্ডার টু পেভ দ্য ওয়ে ফর রিয়েল এস্টেট এজেন্টস টু রিচ গ্রেটার সাকসেস। তো আমরা কি করব, পিন্টারেস্ট থেকে আমরা এইভাবেই কিন্তু ক্লায়েন্টগুলোকে খুঁজে খুঁজে বের করব। আরো ধরেন কিছু প্রোফাইলে যাই, ধরেন আমরা এখান থেকে এটা একটু ভিউ করি। এই যে পার্সনটাকে আমরা করি, এই যে আসলাম। তো দেখেন তার ওয়েবসাইটে কিন্তু আছে এখানে। ঠিক আছে, তার ইনস্টাগ্রাম প্রোফাইলটা আছে, আমরা চাইলে তার ইনস্টাগ্রাম প্রোফাইলে কি অবস্থান আছে সেটাও দেখতে পারি। তো এইখানে দেখেন সে যে পিনগুলো করছে, ওনার কিন্তু 6.5K পিনস আছে, সোশ্যাল ব্লগস, হ্যাঁ, ক্রিপ্টো কারেন্সি ফর বিগিনার্স, ঠিক আছে, ইনভেস্টিং ফর বিগিনার্স। এখানে কিন্তু তার কিন্তু অনেকগুলো কিন্তু দেখেন ভিডিও আর্টিকেল আছে। তারপরে দেখা হলো ধরেন লোগো ডিজাইন, যারা লোগো নিয়ে কাজ করেন, বা আমরা ইয়েও করতে পারি, ধরেন কসমেটিক্স নিয়ে যারা কাজ করে, কসমেটিক্স এর আবার প্রিন্টারেস্টে অনেক কাজ আছে। ঠিক আছে, এই যে দেখুন, অনেকগুলো প্রোফাইল কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে, আমরা চাইলে এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের ক্লায়েন্ট কিন্তু খুঁজে খুঁজে বের করতে পারি। ধরেন আমি প্রোফাইলটাতে গেলাম, এই যে দেখেন, এখন এই পার্সনের যদি ওয়েবসাইটেতে যাই, যে ওনার যে প্রোডাক্টগুলো আছে কসমেটিক্স নিয়ে কাজ যে করে, ওনার ওয়েবসাইটে একটু দেখি যে ওয়েবসাইটে কিভাবে সাজিয়ে রাখছে। এখানে দেখেন আইস, লিপস, ফেস, নেইলস, হ্যাঁ, ধরেন নেইলস নিয়ে ধরেন সে মার্কেটিং করবে। হুম, আমি নেইলসে আসলাম, এই প্রোডাক্টগুলো সবগুলো ধরেন পিনটারেস্টে কি হবে, ধরেন পিন হবে। ঠিক আছে, এখানে কিন্তু সবগুলো কিন্তু ইয়া লেখা আছে। ধরেন আমি এটা ওপেন করলাম, তারপর এটা ওপেন করলাম। ঠিক আছে, এখানে দেখেন টাইটেল আছে,
তারপর ডেসক্রিপশন আছে, রেটও আছে। আপনারা এটাতে কি করবেন, এটাকে একটু রিডিজাইন করে নেবেন এই প্রোডাক্টটা। কন্টাক্টে ক্লিক করলে কিন্তু ইমেলও পাওয়া যায় অনেক সময়। কারণ আনফলো দিলাম, আমি কন্টাক্ট একটু দেখতে চাচ্ছি। এইবার কন্টাক্টটা দেখাবে না, এই যে কন্টাক্টে ক্লিক করি, আসে না। আচ্ছা, ফলোইং রাখলাম। তো ওনার কিন্তু 3.1K পিন আছে এবং মান্থলি বিয়ে দেখেন কত, 611.8। এই যে ক্রিয়েট পিন গুলো যদি দেখাই, এই দেখেন সবগুলো পিন কিন্তু দেখেন পিন্টারেস্টের যে 1000-1500 পিক্সেল দিয়ে কিন্তু করা, বুঝছেন? তো এইভাবে দেখা গেছে আপনারা আপনাদের ক্লায়েন্ট গুলো খুঁজে বের করতে পারেন। এই কাজগুলো কিন্তু দেখা গেছে উনি কাউকে না কাউকে দিয়ে কিন্তু করাইছে। হ্যাঁ, যারা বিজনেসম্যান যারা আছে তারা কিন্তু আসলে এত কাজ কিন্তু তারা নিজেরা কিন্তু করে না কখনোই, কথা বুঝছেন? তো এখন দেখাবো হলো যে আমি এগুলো একটু ক্রস দিয়ে কেটে দিই, আপনাদের আপওয়ার্কে দেখাবো যে পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে কি পরিমাণ কাজ আছে এবং ওইখানে কাজগুলো আসলে কি কি থাকে, ওইগুলো আমরা আজকে একটু দেখবো। আর আমাদের হোমওয়ার্ক থাকবে কি, হোমওয়ার্ক থাকবে হলো যে আমরা আমাদের যে কোনো একটা নির্দিষ্ট বোর্ডের মধ্যে আমাদের যে স্টুডেন্টরা আছে প্রত্যেকের কি করব, প্রত্যেকের পিন গুলো ওই বোর্ডের মধ্যে সেট করব। আচ্ছা, এটুকু কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, হোমওয়ার্কটা অবশ্যই বলবো। হোমওয়ার্কটা হলো যে আমাদের যে পিন গুলো আছে, ধরেন আমাদের আইটি জিনিয়াস এর যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই আইটি জিনিয়াস এর এই বোর্ডের মধ্যে আমি প্রত্যেক স্টুডেন্টের যে পিন গুলো আছে পিন গুলো সেভ করব। তো সেভ করার পর আপনাদের কাজ কি, আপনাদের কাজ হলো এই সেভ এ ক্লিক করার পর আইটি জিনিয়াস এর যে বোর্ডটা আছে এই বোর্ডটা আপনাদের সামনে আসবে, এই যে আইটি জিনিয়াস এর বোর্ডটা আসবে, এই যে এই বোর্ডটাতে ক্লিক করবেন। করার পর প্রত্যেকে এই বোর্ডের প্রথম পিন থেকে করে সর্বশেষ পিন পর্যন্ত যাবেন। যত পিনে থাকে আরো পিন কিন্তু অ্যাড হবে, ঠিক আছে, আরো পিন অ্যাড হবে। তো আপনারা কি করবেন, এখন সর্বশেষ পিন পর্যন্ত, সর্বশেষ পিন বলতে হলো পিন্টারেস্ট মার্কেটিং যে পিনটা আছে এটাই সর্বশেষ পিন থাকবে আর কি। যত পিনে সেভ করি এই পিনের সর্বশেষ এই পিনটি থাকবে, আপনারা এই পিন পর্যন্ত আসতে হবে আপনাদেরকে। এটার একটা স্ক্রিনশট আপনারা কি করবেন, নিয়ে আপনাদের আমাদের যে গ্রুপটা আছে সাপোর্টিং যে গ্রুপ আছে এই গ্রুপের মধ্যে আপনারা পোস্ট করবেন। আচ্ছা, আরেকটা বোর্ডের নাম বলতেছি আমি, এই যে গ্লোবাল প্রোডাক্টস, ঠিক আছে, এই যে গ্লোবাল প্রোডাক্টস নামে যে বোর্ডটা আছে, ঠিক আছে, এই বোর্ডের যে পিন গুলো আছে এই প্রত্যেকটা পিন মানে এইভাবে টান দিয়ে মোবাইল ইউজার যারা আছেন তারাও কি করবেন, এই নিচের দিকে যাবেন। একবার সর্বশেষ পিন পর্যন্ত গিয়ে ওইখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে, এইটুকু কাজ। থার্ড একটা কাজ হলো আপনারা একটা গুগল স্প্রেডশিট নেবেন। গুগল স্প্রেডশিটে এসে যেহেতু আপনাদেরকে আজকে ক্লায়েন্ট কিভাবে ইয়া করতে হয়, আপনারা যে কিওয়ার্ডটা লিখে এখানে সার্চ দিবেন, ঠিক আছে, এই কিওয়ার্ড এবং দেখা যাচ্ছে তার এটাতে দেখাই,
এখানে আসবেন, ঠিক আছে? এই পার্সনের নেম লিখবেন, তারপরে এই পার্সনের পিন্টারেস্ট লিংক, তারপর লিখবেন হলো কিওয়ার্ড। কিওয়ার্ড বলতে হলো আপনি যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিয়ে তাকে পাইছেন, ঠিক আছে? আর যদি তার ইমেলটা যদি ওই কন্টাক্টে ক্লিক করে যদি তার ইমেল পান, ইমেলটা লিখবেন এখানে। তারপর তার ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা পাবেন ওই ওয়েবসাইটটা কি করতে হবে এখানে লিখে দিতে হবে। তাহলে এই পার্সনের নামটা থাকবে, পিন্টারেস্ট লিংক, তারপর যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করে পাইছেন এই কিওয়ার্ডটা লিখবেন, ইমেলটা যদি পান, হ্যাঁ, তাহলে ইমেলটা লিখবেন। তারপরে কি থাকবে? ওয়েবসাইট, কারণ ওয়েবসাইটটা তো আছে, ঠিক আছে? ওয়েবসাইটে লিখে দিবেন। এই কাজগুলো আপনারা করবেন। এই শীটটা যাদের কাছে আছে, হ্যাঁ, আমি এটার নামটা রিনেম করে দিই, এই শীটটাতে কাজ করবেন। ইন্টারেস্ট ক্লায়েন্ট লিংক, ঠিক আছে? ইন্টারেস্ট ক্লায়েন্ট, এটাতে আপনারা কি করবেন? নাম দিবেন, পিন্টারেস্ট লিংকটা দিবেন। পিন্টারেস্ট লিংক কার? ওই যে ক্লায়েন্টের লিংকটা। আমি যদি একটা ক্লায়েন্টের ইয়া দেখাই আপনাদেরকে, একটু দেখাই দিই, তাহলে তো আপনারা দেখেছে যে এলোমেলো করে ফেলেন। কোথায় আছে? যেকোনো একজনকে দেখায়, এটাই দেখায়, ঠিক আছে? মানে এই পার্সনটাকে আমরা খুঁজে বের করলাম না, ওই এই এই নামটা আমি দিলাম, ঠিক আছে? এই নামটা এখান থেকে নিব, নিয়ে সাথে আসলে ইউজার নেমটা দেওয়া দরকার। দাঁড়ান, আরেকটা অপশন দেখাচ্ছি, ইউজার নেমটা দিব। এই যে, এটা হলো তার ইউজার নেম। আমরা ইউজার নেমের একটা কলাম রাখতেছি। ওই গেল। ইউজার নেমটা কেন দিবেন? কারণ হলো লিংকে অনেক সময় দেখা যায় যে ক্লিক করার পরে ঢোকা যায় না, কিন্তু ইউজার নেমটা থাকলে খুব সহজেই কি করা যাবে? তাকে খুঁজে বের করা যাবে। তারপর পিন্টারেস্ট লিংক, পিন্টারেস্ট লিংক হলো, এটা হলো পিন্টারেস্ট লিংক, ঠিক আছে? তো আমরা লিংকে আসলাম, এই পিন্টারেস্ট লিংকের কলামে লিংকটা আমরা দিয়ে দিলাম। তারপর কিওয়ার্ড, কিওয়ার্ডটা কি দিয়েছিলাম? কসমেটিক্স দিয়া, ঠিক আছে? কিওয়ার্ডটা ছিল কি? কসমেটিক্স। তাহলে কসমেটিক্স লিখে দিই। তারপরে ইমেল তো পাই নাই, ওয়েবসাইটটা দেখি, এই যে তার যে ওয়েবসাইট আছে, ঠিক আছে? তার ওয়েবসাইটটা আমরা দিয়ে দেব। এটা কিন্তু আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবং এই প্রসেসে যদি কাজ করেন, ঠিক আছে, লেগে থাকেন, তাহলে আশা করি যে আপনারা ওই দিন শর্ট টাইমের মধ্যে এখান থেকে কিছু একটা করতে পারবেন। ভাইয়া আচ্ছা, তো যেটা আপওয়ার্কে যেটা বলতে চাচ্ছিলাম আর কি, যে আপওয়ার্কে পিন্টারেস্ট নিয়ে ধরেন কিরকম কাজ আছে একটু যদি বল ইয়ে করে দেখেন। পিন্টারেস্ট মার্কেটিং,
এই দেখেন 3 ঘন্টা আগে একটা জব পোস্ট হয়েছে Pinterest with land pages. I need help with Pinterest. I want to know the price for my complete account management. To include account setup, daily posting, keyword research, pin design, monthly analytics report, board creation, 50 plus standard pins, SEO optimization, land page with pin strategy ads. ঠিক আছে, দেখেন এটা জবটা কোথায়, ইউনাইটেড স্টেটের, কথা বলছেন। তো এই জবটা 3 ঘন্টা আগে কিন্তু হয়েছে। তো এখানে কি কি কাজ করতে হবে এগুলো কিন্তু বলা আছে, বুঝছেন। তারপর নিচে যে আরো জব যদি দেখি, এই যে 6 ঘন্টা Pinterest অ্যাকাউন্ট গ্রোথ, পিন ক্রিয়েশন এন্ড টেলওয়েন্ড expert needed. আচ্ছা, এখানে কি বলছে, হাই দেয়ার, উই আর লুকিং ফর এ Pinterest pro who can help us grow our account, create beautiful and engaging pins and manage everything through Tailwind. If you know how to boost followers, drive traffic and make eye-catching designs, we would love to work with you. What you will need. ঠিক আছে, দেখেন এটাও কিন্তু ইউনাইটেড স্টেটের একটা কাজ। কত ডলার? এই যে $50, দেখতে পাচ্ছেন, ওর বাজেট কিন্তু $50। তাহলে এই জবটা তো যদি আমরা যদি আমাদের পোর্টফোলিও থাকে, যে আমাদের প্রোফাইলগুলো আমরা ওইভাবে যদি গ্রো করতে পারি, এখানে যেহেতু আমরা দেখেছে 20 প্লাস স্টুডেন্ট থাকবো, প্রত্যেকের প্রোফাইলগুলোর স্ক্রিনশট নিয়ে কিন্তু আমরা কিন্তু আমাদের পোর্টফোলিও হিসেবে কিন্তু দাঁড় করাতে পারবো। এখানে সোশ্যাল মিডিয়া প্রো ফর ডগ সাপ্লিমেন্ট ব্র্যান্ড, ঠিক আছে। আচ্ছা, এখানে কি কি কোন কোন প্ল্যাটফর্মের কথা বলছে সে, এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, আচ্ছা অন্য সোশ্যাল মিডিয়ার কথা বলছে সে। Pinterest ad designer needed for 12 high impact product pins, ঠিক আছে। এখানে দেখেছে ওই ডিজাইন করে দিতে হবে। এটা ইউনাইটেড কিংডমের একটা কাজ। তো Pinterest নিয়ে কিন্তু অনেক কাজ কিন্তু আছে। এই যে Pinterest ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর জুয়েলারি ব্র্যান্ড, বুঝছেন। যাই হোক, তো একদিন হয়তো সবকিছু দেখালে আপনারা বুঝবেনও না। আমরা পর্যায়ক্রমে আসলে Pinterest-কে একটু হাইলাইট করে আপনাদেরকে আরো অনেকগুলো বিষয় দেখাবো, যাতে আপনারা এই প্ল্যাটফর্ম থেকে নিজেদের একটা অবস্থান তৈরি করে নিতে পারেন। তো কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ভাইয়া জি, ভাইয়া যে এক্সেল শিটে আপনি করেছিলেন, ওটা তো এক্সেসটা তো দেন নাই, দিয়েছিলেন কিন্তু পরে আবার রেস্ট্রিক্টেড করে দিয়েছেন। দিয়েছিলাম বলতে পরে দেই নাই, কারণ হলো ক্লাসের মধ্যে দেখছি যে আপনারা শীটে এসে বসে আছেন। মানে আজকে শীটও যদি বলি, দেখেন তো ক্লাস চলতেছে কিন্তু শীটে বসে আছেন। কারণ শীটে বসে দেখি আসলে কি ক্লাস করতেছেন কিনা, এটা আপনারা একমাত্র ভালো বলতে পারবেন। যে আচ্ছা, স্যার কি নাসলিনা তাজবির আপু শীটে আছে, হ্যাঁ। তো হ্যাঁ, কিন্তু এইখানে যারা যারা কাজ করে, হোমওয়ার্ক করে, তাদের কিভাবে, মানে আমরা তো করতে পারছি না। আচ্ছা, তো আমি বলেছিলাম ইমেল দেওয়ার জন্য, ইমেল দিয়েছিলেন? ভাই আমি এখন তো ইমেল না দিলে তো আমি দিতে পারবো না, ইমেলটা দেন না, বলেন। বা আপনি রিকোয়েস্ট পাঠান, আমি অ্যাকসেপ্ট করবো, ঠিক আছে। আপনি এই লিংকটাতে ঢুকে রিকোয়েস্ট পাঠান, আমি অ্যাকসেপ্ট করে দিব, তাহলে সহজ হয়ে যাবে। হ্যাঁ ভাই ইমেলটা দিয়েছি। আমি যেটা বলতেছি শুনেন, আপনারা যারা অ্যাক্সেস পান নাই, ইমেল দিচ্ছেন, আমি এটা ইয়ে করে দিচ্ছি, সমস্যা নাই। যারা অ্যাক্সেস পান নাই, আপনারা ওইটাতে লগ ইন করার পরে তো আপনাদেরকে দেখাচ্ছে ইমেল দেওয়ার জন্য, ঠিক আছে। ইমেল দিয়ে আপনারা কি করবেন, আপনারা যদি রিকোয়েস্ট পাঠান আমাকে, তাহলে আমি অ্যাকসেপ্ট করে নিব। ঠিক আছে, আপনাকে এডিটর অ্যাক্সেস দেওয়া হয়েছে। আচ্ছা, আর একটা এখানে হলো কে কোন লিংকটা বের করছেন, ঠিক আছে। এটা এখানে লিখে দেবেন। দিলাম। তাহলে কে কতটুকু কাজ করেছেন এটা আমার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, খন্দকার মামুনুর রশিদ ভাই হ্যান্ড রাইজ করেছেন, বলেন ভাইয়া। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই আমাদের স্যার পিন্টারেস্টে স্যার আমি সোশ্যাল মিডিয়া হিসেবে স্যার মানে এই ইনস্টাগ্রাম স্যার আমি ওই যে ক্লেম করতে চাই স্যার। এখন একটা পোস্ট করছিলাম ইনস্টাগ্রামে স্যার, ওইটা স্যার পোস্ট এখানে আমার এই যে পিন্টারেস্টে আসছে, কিন্তু পিন্টারেস্টের সাইজ অনুযায়ী তো স্যার আসে নাই। এর জন্য তো আপনি ক্লেম করবেন না। ক্লেম করলে তো আপনি Pinterest-এ যে পোস্টটা করবেন,
আপনি পিন্টারেস্টের সাইজ অনুযায়ী পোস্টটা করবেন, যেহেতু আপনি এটা ক্লেম করে রাখছেন, ঠিক আছে? কারণ পিন্টারেস্টে যাই করবেন না কেন সব, আরে সরি, ইনস্টাগ্রামে যাই করবেন যেগুলো হচ্ছে পিন্টারেস্টে চলে আসবে। তাহলে স্যার তাহলে আপনার আনক্লেম ওইখানে, মনে ভালো হবে। আচ্ছা, আনক্লেম করার জন্য আপনাকে যেটা করতে হবে, ক্লেমে গেলে দেখবেন তো আপনার আনক্লেমের অপশনটা দেখাচ্ছে। আমি একটু জি স্যার, দেখাই। জি স্যার। স্যার আর আরেকটা সমস্যা হলো স্যার, ওই আমার স্যার ল্যাপটপে স্যার আমি যদি আমার এই পিন্টারেস্টের অ্যাকাউন্টে স্যার আমি এডিটে যাই স্যার, তারপর স্যার একটা নোটিফিকেশন আছে স্যার, কিন্তু স্যার এটা মোবাইলে আবার স্যার একটু নোটিফিকেশন আসে না স্যার। ওই যে ল্যাপটপে কাজ করার সময় আছে, এই আমি যখন স্যার ওই যে এডিট প্রোফাইল যাই তখন আসে দিস ইজ হাউ ইউর প্রোফাইল লুক টু আদার্স। আপনি অন্যদের কাছে প্রোফাইলটা আসলে কি এরকম ভাবে দেখাতে চাচ্ছেন, এরকমটা বলে আর কি। স্যার আমি তো আসলে ল্যাপটপে এডিট না করলে তো স্যার আমি ওই আমার কভার ফটো দিতে পারতেছি না স্যার। আচ্ছা, আপনি থ্রি লাইনে যখন ক্লিক করবেন তখন আপনাদেরকে ক্লেম অপশনটা দেখাবে। বিজনেস হাব, বিজনেস হাবে আসবে। আপনি দেখবেন থ্রি লাইনে একটা ইয়ে আছে, থ্রি ডট আছে, আরে সরি, এরকম থ্রি লাইন আছে, ওইখানে আপনার ক্লেম অপশনটা লেখা থাকবে, ক্লেম অ্যাকাউন্ট, এটা থেকে দেখাচ্ছে না? স্যার ওটা বুঝতে পারছি স্যার, আনক্লেম দিয়েছে স্যার। এখন স্যার এই যে যদি একটু এরকম, এই যে দেখেন ক্লেম অ্যাকাউন্ট এখানে লেখা আছে না, এডিট প্রোফাইলে আসলে জি দেখেন স্যার, ক্লেম অ্যাকাউন্ট আছে। তো আপনি যখন ওই যে আনক্লেম, এইখানে দেখেন ক্লেম লেখা আছে, কিন্তু আপনার ওইখানে দেখুন আনক্লেম লেখা আছে, ওইখানে ক্লিক করলে আপনার আনক্লেম হয়ে যাবে। জি স্যার ক্লেম অ্যাকাউন্টে স্যার আছে স্যার, যে আমি ওই আনক্লেম করে দিয়েছি আর কি স্যার। আচ্ছা, আরেকটা হোমওয়ার্ক আপনাদেরকে দিই, আমাদের যেহেতু একটা কাজ চলতেছে একটা প্রজেক্টের, এই যে লাইফস্টাইল হাব এই প্রোফাইলের, ঠিক আছে, এই প্রোফাইলটা নিয়ে আমরা আসলে কাজ করতেছি তো দীর্ঘদিন যাবত। তো আপনাদেরকে একটু বলি, আপনারা এই প্রোফাইলে দেখেন অল পিন আছে, আপনারা অনেকে যারা আমাদের এই যে ফিনান্স মার্কেটিং এক্সপার্ট গ্রুপে আছেন, এই অল পিনে এসে ক্লিক করবেন, ঠিক আছে? এই অল পিনে ক্লিক করার পর আপনাদের কাজ শুধু এইটুকুই, অল পিনে এসে ক্লিক করে এই যে প্রথম থেকে একবারে সর্বশেষ পিন পর্যন্ত যাবেন। যারা ডেইলি টু টাইম করতেছেন কাজটা, ঠিক আছে, আপনারা যারা আমাদের ওই প্রজেক্টে কাজ করতেছেন, ইন্টারনে করতেছেন, আপনাদেরকে বলি যে আপনারা শুধু কি করবেন, এই প্রোফাইলে এসে অল পিনে ক্লিক করে একবারে নিচের দিকে চলে যাবেন, ঠিক আছে? এইটুকুই কাজ, এটা জাস্ট 1 থেকে 2 মিনিট সময় নেবে আপনাদের। আশা করি আপনারা সবাই এই কাজটা চাইলে করতে পারেন। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলেন। স্যার আমার তো একটা প্রবলেম সলভ হয় নাই স্যার। বলেন। স্যার আমি ওই আমার এই যে ল্যাপটপ থেকে স্যার আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টে স্যার প্রোফাইল এডিট করতে পারতেছি না স্যার। কেন, এখানে কি এডিট প্রোফাইলে গেলে কি এডিট অপশনটা আসে না? আসে স্যার, কিন্তু স্যার একটা নোটিফিকেশন আছে আর কি স্যার। আমি কি স্যার যদি একটু স্ক্রিন শেয়ার কি দিব স্যার, যদি একটু অনুমতি দেন স্যার, স্ক্রিন হ্যাঁ শেয়ার দেন, কি দিব? দেন। জি স্যার। স্যার আসছে স্যার? হ্যাঁ আসছে। এই যে স্যার এখনো পর্যন্ত আসছে স্যার। আমি তো স্যার ভিউ প্রোফাইলে যাব, তাই তো? জি। স্যার এখন আমি এডিট প্রোফাইলে যাব, হ্যাঁ স্যার হুম। একটু নিচে দেখেন স্যার একটা নোটিফিকেশন আছে, এই যে আমি এডিট প্রোফাইলে স্যার ক্লিক করলাম। এরকম ভাবে স্যার ঘুরে স্যার অনেক সময় নিচে একটা নোটিফিকেশন ওঠে স্যার। হ্যাঁ, শুধু লোডিং হয়, তার মানে আপনার এইখানে তো মানে নেটওয়ার্কের প্রবলেমের কারণে এই অ্যাক্সেসটা দিচ্ছে না, কথা বুঝছেন? আপনার ইয়াতে পিসি থেকে ল্যাপটপ থেকে আপনি ঢুকতে পারতেছেন না। তাহলে স্যার নেট স্লো থাকার কারণে, তাই না? জি, জি, জি। আপনি আচ্ছা ভিপিএন দিয়ে তাহলে ট্রাই স্যার, করে দেখতে পারেন, ভিপিএন দিয়ে ট্রাই করলে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। তা আর কোনো সমস্যা নেই স্যার। জি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে?
হ্যাঁ, ফারদিন ইসলাম ভাই বলেন। স্যার স্যার আমার আপওয়ার্ক অ্যাকাউন্টটা তো স্যার বলেছিলেন যে অপটিমাইজ করে দিবেন স্যার। আচ্ছা, আপওয়ার্ক অ্যাকাউন্টটা যেদিন আমরা আপওয়ার্কে ক্লাস করব ওই দিন আপওয়ার্ক অ্যাকাউন্টটা দেখবো। আপনি ইয়ে করবেন যে পোর্টফোলিওগুলো গিকগুলো রেডি রাখেন, ঠিক আছে? ক্যানভা দিয়ে ডিজাইনগুলো করে রাখেন। এগুলো কি করা আছে? স্যার একটা তো পাবলিশ করা আছে। আচ্ছা, তা আরো লাগবে, ঠিক আছে? 4টা, কমপক্ষে 4টা করতে হবে, কারণ এখানে আপনার 20% আছে তো এই যে আপনার প্রোফাইল 40% আছে। কমপ্লিট করার জন্য, ঠিক আছে? তো এই জন্য আরো 3টা গিগ রেডি রাখেন, ঠিক আছে? আপওয়ার্কের সাইজ অনুযায়ী। ওকে স্যার। আচ্ছা, হ্যাঁ মামুন ভাই আর কিছু বলবেন? হ্যান্ড রেজ করে রাখছেন। সরি স্যার, আমি হ্যালো করতে খেয়াল নাই স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আশা করি আজকের হোমওয়ার্ক গুলো আপনারা সবাই পেয়ে গেছেন। তো সবাই মনোযোগ সহকারে প্র্যাকটিস গুলো করবেন, ক্লাসগুলো করবেন, যাতে করে দেখা গেছে এখান থেকে কিছু একটা নিতে পারেন আপনারা। আর আপনারা যদি চেষ্টা না করেন তাহলে আমি যতই আপনাদেরকে ইয়ে করি না কেন, কোনো কাজে আসবে না, ঠিক আছে? আপনাদের কাজটা আপনাদেরকে ইয়ে করতে হবে। আমি হয়তো আপনাদেরকে পথটা দেখে দিব, বাকি কাজগুলো আপনাদেরকেই করতে হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।